আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ইমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ইমানের ১৯ নম্বর শাখা তথা শুকর, কৃতজ্ঞতা আদায় করা এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে জানতে গিয়ে আমরা জেনেছিলাম যে 4টি কারণে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে বাধ্য, আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে 4টি কারণে। এই 4টি কারণ কি কি? 1 নম্বর কারণ হচ্ছে আমরা কিছুই ছিলাম না, মানুষ কিছুই ছিল না, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে আকার আকৃতি দিয়েছেন, আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। এজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ, আপনি আমি কিছুই ছিলাম না, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। এরপরে আপনার বাবা মায়ের সংমিশ্রণের ফলে আল্লাহ তাআলা মাতৃগর্ভে আমাদেরকে স্থাপন করেছেন। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আস্তে আস্তে আপনার আমাদেরকে কী করেছেন, মানুষ আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি সলসালিম মাকিন, যে আমি মানুষদেরকে কী করছি, আপনার শুক্রবিন্দু থেকে আল্লাহ তাআলা আস্তে আস্তে বানিয়েছে। এরপরে আল্লাহ তাআলা আস্তে আস্তে বানাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাকাসাউনাল ইযআমা লাহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গোস্তের পোশাক পরিয়েছেন। এরপরে আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গোস্ত থেকে অস্থি পাঁজর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাতে আবার আপনার গোস্তের পোশাক পরাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা আনশানাহু খালকান আখর, আল্লাহ পাক নিজেই বলতেছেন যে আমি পূর্ণাঙ্গ রূপে অন্য একটি ভিন্ন সৃষ্টি আমি আল্লাহ তৈরি করেছি, অর্থাৎ মানুষ তৈরি করেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। তো এই যে আমরা কিছু ছিলাম না, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর অবয়ব দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর অবয়ব দিয়েছেন। এরপরে সুস্বাস্থ্য দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। এজন্য সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। এই একটা কারণে আমাদেরকে অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে এবং এর জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে বাধ্য। এবারে 2 নম্বরে, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত প্রাণী সৃষ্টি করেছেন। সাপ, বিচ্ছু, আপনার টিকটিকি, এরপরে বাঘ, সিংহ, হরিণ, বিভিন্ন ধরনের প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বানর সৃষ্টি করেছেন, এরপরে কুকুর সৃষ্টি করেছেন, আপনার জিরাফ সৃষ্টি করেছেন, উট সৃষ্টি করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুকাতকে সৃষ্টি করেছেন। বিভিন্ন ধরনের বিভিন্ন পদ্ধতিতে এক এক রকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন কী করেছেন, দুনিয়ায় আল্লাহ তাআলা তার আপনার প্রাণী জগৎ সৃষ্টি করে রেখেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইচ্ছে করলে ওই যে তার আপনার সৃষ্টিগুলোকে সৃষ্টি করেছেন, প্রাণীগুলোকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছে করলে তাদের মতো আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাতে পারতেন। কি বলেন? আমাদেরকে সাপ বানাতে পারতেন না, বিচ্ছু বানাতে পারতেন না, আমাদেরকে কুকুর বানাতে পারতেন না, আমাদেরকে কি আল্লাহ তাআলা হাতি বানাতে পারতেন না, আল্লাহ তাআলা আমাদেরকে কি বাঘ, ভাল্লুক, হিংস্র যে প্রাণীগুলো আছে বা অন্যান্য যে প্রাণীগুলো আছে আল্লাহ তাআলা সেগুলো বানাতে পারতেন না? বানাতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো বানালেন না। আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ রূপে তৈরি করেলেন এবং শ্রেষ্ঠত্বের মুকুটটা আল্লাহ তাআলা আবার আমাদের মাথায় পরিয়ে দিলেন। এজন্য আমাদেরকে 2 নম্বরে শুকরিয়া আদায় করতে হবে এবং আমরা এই কারণে 2 নম্বরে শুকরিয়া আদায় করতে বাধ্য যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কী করেছেন, মানুষ বানিয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাদেরকে যে কত সুন্দর করে বানিয়েছেন যে আল্লাহ নিজেই বলতেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন 4টা জিনিসের কসম খেয়ে যে আমি মানুষকে সবচাইতে শ্রেষ্ঠ করে বানিয়েছি। সুবহানাল্লাহ। এবার যে ব্যক্তি মানুষের মধ্যে সবচাইতে কালা, সবচাইতে অন্যরকম দেখতে আপনার দেখায়, উপজাতিরা যাদেরকে দেখলে একটুখানি ভিন্ন রকম লাগে, না না না, কিন্তু আসলে আল্লাহ তাআলা তাদেরকেও সবচাইতে শ্রেষ্ঠ উত্তম রূপ দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম খেয়ে বলতেছেন।
তো এই জন্য আমাদেরকে 2 নম্বরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে, আমরা এই কারণেও শুকরিয়া আদায় করতে বাধ্য। কেন? কারণ আমাদেরকে আল্লাহ তাআলা কুকুর বানাতে পারতেন, বানান নাই। গরু বানাতে পারতেন, বানান নাই। ছাগল বানাতে পারতেন, বানান নাই। আল্লাহ তাআলা বিভিন্ন রকম অন্য সৃষ্টি আমাদেরকে বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বানাননি। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন এবং শ্রেষ্ঠত্বের মুকুট দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4টা জিনিসের কসম খেয়ে যে আমি মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি। এই যে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সুস্বাস্থ্য দান করে সুগঠন করে আল্লাহ তাআলা আমাদেরকে যে বানিয়েছেন, এজন্য আমাদেরকে 2 নম্বরে তার শুকরিয়া আদায় করতে হবে এবং আমরা এই জন্য 2 নম্বরে তার শুকরিয়া আদায় করতে বাধ্য। এই জন্য আমাদের কী করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। 1 নম্বর কারণ তো ওইটা গেল যে আমরা কিছু ছিলাম না, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আপনার অস্তিত্ব দান করেছেন। এই জন্য 1 নম্বরে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বরে আবার আমাদেরকে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে ভিন্ন প্রাণী বানাননি, আমাদেরকে যে মানুষ বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। এরপরে আরও 2টা কারণ আছে কি কারণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে আমরা বাধ্য। আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ সে বিষয়ে আগামী পর্বে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে একমাত্র তার শুকরিয়া আদায় করে ঈমানের এই 19তম শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।